অনেকে মনে করে এতেকাফে বসলে আর কোনো কথা বলতে পারে না, 10 দিনের জন্য মুখে তালা দিয়ে দিতে হয়। একটা বোগাস কথা, ফালতু মাসালা। কে বলছে আপনাকে এতেকাফে বসলে কথা বলা যাবে না? আপনি বাইরে থাকতে যেরকম কথা বলতেছেন, এতেকাফে বসলেও কথাগুলো বলা যাবে। অনেকে মনে করে এতেকাফে গেলে বোধহয় পাথরের মতো থাকতে হয়। না, আপনি বাসায় যেভাবে থাকতেন মসজিদেও ওইভাবেই থাকবে। শুধুমাত্র মসজিদের আদব লেহাজ যেগুলো, সেগুলো বিশেষভাবে একটু খেয়াল করবেন, ব্যাস এবাদবন্দি করবেন। এতেকাফ এমন একটা আমল ভাই, আমি এখানে যত মানুষ আছেন যদি জিজ্ঞাসা করি আপনাদের জীবনে কার কার রমজানের শেষ 10 দিন মসজিদে এতেকাফ করার সুযোগ হয়েছে, আমার তো মনে হয় না যে 20টা হাতে উঠবে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নিত্য নতুন ওয়াজ পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। অবশ্যই নিত্য নতুন মাওলানার ওয়াজ এই চ্যানেলে প্রত্যেকদিন আপডেট দেওয়া হয়। তা ভিডিওগুলো না টেনে ওয়াজগুলো শুরু থেকে লাস্ট অবধি দেখার অনুরোধ রইল। আর আমাকে আমার পাশে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এতে আমি অনেক গর্ব যে আমার ভাই বোনেরা আমার পাশে আছে আমার হেল্প করার জন্য। অবশ্যই আমি এতে অনেক খুশি। তা ধন্যবাদ সবাইকে। তা চলুন ওয়াজগুলো শুরুর থেকে লাস্ট অবধি দেখতেই থাকি। কেউ টেনে টেনে দেখবে না, অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। অনেকে মনে করে এতেকাফে বসলে আর কোনো কথা বলতে পারে না, 10 দিনের জন্য মুখে তালা দিয়ে দিতে হয়। একটা বোগাস কথা, ফালতু মাসালা। কে বলছে আপনাকে এতেকাফে বসলে কথা বলা যাবে না? আপনি বাইরে থাকতে যেরকম কথা বলতেছেন, এতেকাফে বসলেও কথাগুলো বলা যাবে। অনেকে মনে করে এতেকাফে গেলে বোধহয় পাথরের মতো থাকতে হয়। না, আপনি বাসায় যেভাবে থাকতেন মসজিদেও ওইভাবেই থাকবে। শুধুমাত্র মসজিদের আদব লেহাজ যেগুলো, সেগুলো বিশেষভাবে একটু খেয়াল করবেন, ব্যাস এবাদবন্দি করবেন। এতেকাফ এমন একটা আমল ভাই, আমি এখানে যত মানুষ আছেন যদি জিজ্ঞাসা করি আপনাদের জীবনে কার কার রমজানের শেষ 10 দিন মসজিদে এতেকাফ করার সুযোগ হয়েছে, আমার তো মনে হয় না যে 20টা হাতে উঠবে। অথচ ভাইরা, রমজানের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমলগুলোর একটা হলো রমজানের শেষ 10 দিন এতেকাফ করা। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনারা অবাক হবেন জানলে, উনি রমজানের রোজা ফরজ হয়েছে যখন 2 বা 3 হিজরিতে, তখন থেকে নিয়ে ওনার মৃত্যু পর্যন্ত, ওয়াফাত পর্যন্ত 1 বছরও রমজানে এতেকাফ ছাড়েন নাই। যে আমলটা আপনার নবী কোনো বছর রমজানে ছাড়তেন না, সেটা আপনি সারা জীবনে একবারও করেন নাই। চরম শত্রুর সাথেও তো মানুষের এরকম বৈপরীত্য হয় না। সেখানে নবীর উম্মত হয়ে যে আমল আপনার নবী জীবনে কোনোদিন ছাড়েন নাই, সেটা আপনি জীবনে কোনোদিন করেন নাই। কত বড় কপাল পড়া ভাইরা আমার। এতেকাফটা কি জানেন? কারোর বাড়িতে কারোর পায়ে জড়ায় ধরে আমরা পড়ে থাকি না? অনেক সময় দেখা যায় না, কিছু গরিব মানুষ, কিছু ফকির ভিক্ষুক দেখা যায় পাও জড়ায় ধরে সার দিয়ে যান, তখন না দিয়ে পারে মানুষ। কারোর দরজার সামনে যায় বসে গেলেন, ভাই যেভাবে হোক দেন। এতেকাফটা হলো অনেকটা এরকম, আপনি কাপড় গাট্টি বোসকা নিয়ে, কাপড় চোপড় নিয়ে, কাঁথা বালিশ নিয়ে আপনি আল্লাহর ঘরে যেয়ে চলে গেলেন, আল্লাহ মাফ করা ছাড়া আমি আসবো না। এতেকাফে যদি কেউ থাকে শেষ 10 দিন, এতেকাফকারী ব্যক্তি মসজিদে যদি শুয়েও থাকে, সে লাইলাতুল কদর পায়। কারণ এতেকাফ করাটাই একটা ইবাদত। সে মসজিদে এতেকাফে আছে মানে হলো সে ইবাদতেই আছে। বুঝেন নাই কথা ভাইরা আমার? এই জন্য রমজানের শেষ 10 দিন এতেকাফের নিয়ত করেন। যুবকরা আরো বেশি নিয়ত করেন। আমি আমার যৌবন বয়স থেকে, ছাত্র জীবন থেকে আমি এতেকাফ করার চেষ্টা করি। আপনারা যুবক আছেন যারা, 4-5 জন বন্ধু যারা নামাজি, ভালো মানুষ, ভালো কয়েকজন মানুষ মিলে মসজিদে এতেকাফ। আমাদের সমাজে ভালো মানুষের বড় অভাব। আজকাল কিশোর গ্যাং আমাদের দেশে শুরু হয়েছে। যুবকরা নানান ভুল পথে চলে যাচ্ছে। এগুলো থেকে বাঁচাবার জন্য তাদেরকে মোরালিটি দেন। আমাদের শিক্ষা থেকে ধর্ম চলে যাচ্ছে, সব জায়গা থেকে ধর্ম বিদায় করে দেওয়া হচ্ছে, সাংস্কৃতিক আগ্রাসন চালানো হচ্ছে, সন্তানদের ধর্মহীন করা হচ্ছে। এর পরিণতি যে কত ভয়াবহ সেটা আমরা এখনই দেখতে পাচ্ছি, সামনে হয়তো আরো বেশি দেখতে পাবো। কয়দিন আগে দেখেন নাই যে শিক্ষক আর ছাত্র মিলে মদ খাচ্ছে কোথায় জানো? দেখেন নাই ভিডিও? সব টিভিতে নিউজ হয়েছে, পত্রিকা নিউজ, দেখেন নাই? কোথায় চলে গেছে সমাজ? এই অবস্থা থেকে যদি বাঁচাতে চান, সন্তানদেরকে আল্লাহমুখী করেন, কোনো বিকল্প পথ নাই। যে সন্তান আল্লাহকে চিনে, আল্লাহর ভয় আসে, সে কোনোদিন অন্যায় করবে না। এজন্য ভাইরা এতেকাফ করার নিয়ত করেন। যুবক ভাইরা, মুরব্বীরা, আমাদের দেশে অনেক এলাকাতে টাকা দিয়া লোক রাখে এতেকাফে, আছেনি? খুবই জঘন্য কথা। এটা টাকা দিয়ে রাখার জিনিস না। কত বড় জঘন্য যে আমরা এতেকাফ করার লোক খুঁজে পাই না, সেজন্য টাকা দিয়ে লোক রাখতে হয়। কেন রে ভাই? এলাকার সব মানুষ কোথায় চলে গেছে? খুবই নিকৃষ্ট সে এলাকা, যে এলাকার মসজিদে একটা লোক এতেকাফ করতে বসে না। এই জন্য আপনারা এতেকাফের নিয়ত করবেন তো ইনশাআল্লাহ?
এতেকাফ খুব প্রেমময় একটা ইবাদত, তৃপ্তিদায়ক একটা ইবাদত, একটু করে দেখবেন। এতেকাফে বিশেষ কিছু না ভাই, আপনি 20 রমজান সূর্য ডুবার আগে আগে মসজিদে ঢুকে যাবেন এবং ঈদের চাঁদ ওঠার পর মসজিদ থেকে বের হয়ে আসবেন। এই 10 দিন মসজিদে থাকবেন, বাসা বাড়ি থেকে খাবার দিয়ে যাবে, খাবার খাবেন, মসজিদে ঘুমের সময় ঘুমাবেন, নামাজ কালাম পর বাকি সময় বন্দি করবেন। বিশেষ প্রয়োজনীয় কাজ থাকলে ওই মসজিদের ভিতর থেকে সারতে পারবেন। ছাত্র মানুষ পড়ালেখা লাগে, টুকটাক বই পুস্তক পড়লেন, ভালো বই পুস্তক পড়লেন, সেটাও করতে পারেন, কিন্তু ম্যাক্সিমাম স্বপ্ন ইবাদত বন্দিগিতে কাটাবেন। এটাই হলো এতেকাফ। সেখানে যে বোবার মতো বসে থাকতে হবে এমন কোনো কথা নাই। এই জন্য এতেকাফের হিম্মত করবো তো ইনশাল্লাহ। আমরা জীবনে একবার যদি এতেকাফ করেন আর মজা পান, এরপরে আর আপনাকে কেউ এতেকাফ থেকে দূরে রাখতে পারবে না। আমি এর আগে বিভিন্ন জায়গায় বলেছি, বাংলাদেশের একটা প্রসিদ্ধ এবং প্রথম সারির একটা বিজনেস প্রতিষ্ঠানের এক ভাই, তিনি আমাকে তার অফিসে দেখা হওয়ার পর কিছুদিন আগে, আজকেও তাদের অফিসে আমি গিয়েছি একটা কাজে, তো আমাকে দেখা হওয়ার পর বলছে, ভাই একটু আসেন। ওনার অফিসে উনি বসালেন, চা খাওয়ালেন, এরপরে বললেন যে ভাই আপনার একটা আলোচনা থেকে আমার জীবন পরিবর্তন হয়ে গেছে। আমি বললাম কি? আমি বলছি কোনো ভালো কাজ শুরু করছে? উনি বলেন না ভাই, কাহিনী ভিন্ন। কাহিনী হলো, আমার এমন এক রোগ হয়েছে, এই রোগের জন্য দেশের সকল ট্রিটমেন্ট তো আমি নিলামই, দেশের বাইরেও বহু ট্রিটমেন্ট করেছি, কিন্তু কোনোভাবে আমার রোগ ভালো হয় নাই এবং আমার ট্রিটমেন্ট হয় নাই। আমি জীবনের আশা ছেড়ে দিছি। এরকম ভয়াবহ পরিস্থিতিতে আমার কোম্পানির থেকে চাকরিও নাই, কারণ আমি কাজ করতে পারি না, অসুস্থ। তো আমি গ্রামে চলে গেছি মরার অপেক্ষা, যে এখন আর বাঁচার কোনো সুযোগ নেই। ডাক্তার বলছে যে শেখ দিন যা খাইতে চান খান, আর কোনো ট্রিটমেন্ট নেই। বলেন যে আমি গ্রামে চলে গেছি, আশা ছেড়ে দিছি, অনেক কষ্ট যন্ত্রণা রোগের কারণে, মারা যাব এরকম একটা অবস্থা। হঠাৎ করে আপনার একটা ভিডিও দেখলাম, ভোর রাতে তাহাজ্জুদের সময়ের দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। তখন আল্লাহর কাছে চাওয়া শুরু করলাম, প্রতিদিন ভোর রাতে উঠে কান্নাকাটি, দোয়া, মুনাজাত, খুব চোখের পানি ফেলা, আল্লাহ সবাই যেটা পারে না তুমি সেটা পারো, দোয়া করতে শুরু করলাম। উনি বলেন, হঠাৎ করে একদিন তাহাজ্জুদের সময় উঠে খুব দোয়া কান্নাকাটি করলাম, খুব সিজদা করলাম, খুব চোখের পানি ফেললাম আল্লাহর কাছে, চিৎকার করে বাচ্চা পোলার মতো কাঁদলাম। বলেন যে হুজুর বিশ্বাস করবেন, ওই দিন তাহাজ্জুদ পড়ে শেষ করার পর থেকে আমার শরীর থেকে সমস্ত রোগ উধাও হয়ে চলে গেছে। আজকেও তার সাথে দেখা করে আসছি আমি, ইন্টারেস্টিং বিষয়, আজকেও ওই লোকের সাথে আমি দেখা করে আসছি, একটা কাজে গেছিলাম তার অফিসে। আজকেও ওই ভাইটা আমাকে বললেন যে ভাই, এরপর আমি শুধু সুস্থ হয়েছি তা না, আমি আমার কোম্পানিতে আবার ফিরে আসছি, আগে যে ডিউটি ছিল আমার প্রমোশন হয়ে ডিউটি আমার আরো বাড়ছে, এবং আমার কোম্পানির চেয়ারম্যান সহ সবাই আমাকে আরো বেশি আস্থা রাখে। ওনার সামনে থাকা পিয়ন অন্যান্য লোকদেরকে আমার সামনে ডেকে বলতেছে, এই তোমরা বলো, আমি আগে যে বদমেজাজি দেখাইতাম, আছাড় পিছাড় করতাম, রাগ জাহির করতাম, আমার এগুলো আছে এখন? বলে না স্যার, এগুলো কিচ্ছু নাই এখন। আর শুধু সুস্থ হয়েছে না, আজীবন আমূল পরিবর্তন হয়ে গেছে। ভাইরা আমার, এই ভোর রাতের দোয়া বড় গুরুত্বপূর্ণ। রমজানে কিন্তু সেই সুযোগটা আসে। রমজানের ওজিফা হিসাবে সারাদিনের কোন আমল করব, 24 ঘন্টার জন্য যদি একটি রুটিন পেতাম তাহলে উপকার হতো। রমজানে ওজিফা হিসাবে সারাদিনের জন্য কোন আমল করবেন? সারাদিনের জন্য একটা জিনিস সবচেয়ে গুরুত্বের সাথে করবেন, যে কোনো গুনাহ করবেন না, কোনো পাপ করবেন না, মুখ দিয়া না, চোখ দিয়া না, হাত দিয়া না, কোনো অন্যায় করবেন না, কোনো মানুষের অধিকার নষ্ট করবেন না, কাউ ক্ষতি করবেন না। সব ক্ষেত্রে সারাক্ষণ চেষ্টা করবেন ভালো মানুষ হয়ে থাকার। এর বাইরে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন। সবচেয়ে বেশি আমল কোরআন তেলাওয়াতের আমল। রমজান মাস কোরআন নাজিলের মাস, সেজন্য কোরআন তেলাওয়াত বেশি বেশি করবেন। এর বাইরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ইস্তিগফার পড়বেন, মনে মনে হাঁটতে হাঁটতে আল্লাহর সাথে কথা বলবেন, দোয়া করবেন, এই জিনিসগুলো বেশি বেশি করবেন। এর বাইরে রুটিন যদি চান আমার কাছে, তো আমি বলবো ভোর রাতে যখন খেতে উঠবেন, খেতে উঠলে 10টা মিনিট 20টা মিনিট হাতে রাখবেন, আগে খানা শেষ করে এরপরে একটু আল্লাহর কাছে দোয়া করবেন, অথবা আগে দোয়া করে তারপরে খানা খাবেন। একটু ভোর রাতে দোয়া কবুল হয়, এটা সারা বছর আপনি পারেন না, রমজানের সুযোগ আসে, এই সুযোগটা হেলায় হারাবেন না। এই টাইমে আল্লাহ তাআলা যেছে মানুষকে দোয়া কবুল করেন। এই জন্য সাহরি করতে উঠলে একটু দোয়া করবেন, ঠিক আছে তো ইনশাআল্লাহ। এরপরে ফজর নামাজ পড়ে পারলে একটু তেলাওয়াত করে ইশাক পড়ে তারপরে দরকার হলে ঘুমাবেন, আর দরকার না হলে নাই। এবং ডিউটিতে যখন যাবেন, ডিউটিতে কোনো ফাঁকি দিবেন না, পথে কারোর ক্ষতি করবেন না, কাউকে খারাপ কথা বলবেন না, আজে বাজে জিনিস মোবাইলে দেখবেন না, হারাম থেকে বেঁচে থাকবেন। জোহরের ওয়াক্ত হলে টাইম মতো নামাজ পড়বেন, আবার আসর ওয়াক্ত হলে টাইম মতো নামাজ পড়বেন। বাসায় এসে স্ত্রীর সাথে ইফতার বানানোতে সাহায্য করবেন। শুধু মুসে তাও দিয়ে বসে থাকবেন না যে আনবে আর বসে বসে খাবো, একটু কাজ কাম করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদের কাজে সহযোগিতা করতেন। এরপরে আগেভাগে ইফতারের আগে একটু দোয়া করবেন। ইফতারের পরে সকাল সন্ধ্যার দোয়া দুরুদ ইত্যাদি পড়ে তারাবিতে চলে যাবেন। তারাবিতে সুন্দর করে মনোযোগ দিয়ে কোরআন তেলাওয়াত শুনবেন। তারাবিতে কি পড়েন, হাফেজ সাহেব কি পড়েন, সেটা তো আপনি শুনেন, বুঝেন না। এই জন্য একটা বই আমি লিখেছি এবছর, নতুন আমাদের বের হয়েছে, তারাবির সালাতে কোরআনের বার্তা। একটু দেখে নিতে পারেন যাওয়ার আগ দিয়া, যে আজকের তারাবিতে হাফেজ সাহেবরা যে পারা পড়বেন সে পারাতে আল্লাহ কি বলছেন। 3-4 পৃষ্ঠা এখানে দেওয়া আছে,
দেখে নিলে আপনার তারাবিতে আপনি আলাদা একটা তৃপ্তি পাবেন। এরপর তারাবি পড়ে এসে যত দ্রুততার সাথে সম্ভব শুয়ে পড়েন, কারণ ভোর রাতে আপনাকে উঠতে হবে। এভাবে আপনি পুরো রমজান মাস গুনাহমুক্ত থাকার চেষ্টা করেন, হারামমুক্ত থাকার চেষ্টা করেন। অন্য আমল করতে পারেন না পারেন, এটা হবে সবচেয়ে বড় সার্থকতা ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওগুলো শুরু থেকে লাস্ট অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর এই ভিডিওর এই ওয়াজের মাওলানা কী মূল্যবান বক্তব্য পেশ করছেন সেটা তো অবশ্যই আপনারা নিজেখানেই শুনছেন। তা আপনাদের এই ওয়াজগুলো শুনে কী মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলটা একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে রাখবেন। অবশ্যই নেক্সট কোনো ওয়াজের নতুন নতুন টপিকের ওয়াজের ভিডিও আপনাদের কাছে খুব দ্রুত পৌঁছে দিতে পারি, সেই জন্য আমাদের চ্যানেলের সাথে থাকবেন। তা সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। এই মুহূর্তে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। নেক্সট আবার কোনো ভিডিও আপনাদের সাথে দেখা হবে। সেই অবধি সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।